এই গল্পটি রঙিন বাগানের 3 বন্ধুকে নিয়ে। বিকেলের নরম রোদটা যেন সোনার মতো ঝরে পড়ছিল ছোট্ট গ্রামে ফুলের বাগানে। বাগানের এক পাশে লাল গোলাপ, অন্য পাশে হলুদ গাঁদা, আর মাঝখানে রঙিন প্রজাপতিদের নাচন। সব মিলিয়ে জায়গাটা যেন রূপকথার মতো সুন্দর। সেই বাগানে প্রতিদিন খেলতে আসে 3 বন্ধু, রিমি, সোহান আর তহিন। আজ তারা ঠিক করলো নতুন একটা খেলা খেলবে। সোহান বলল, চলো আমরা ফুলের পাহারাদার হই, কেউ যেন ফুল ছিঁড়তে না পারে। রিমি হেসে বলল, আর আমরা প্রজাপতিদের বন্ধু হব, তাদের ভয় দেখানো যাবে না। তুইন একটা ছোট্ট ডাল হাতে নিয়ে বলল, আমি হব বাগানের রাজার সহকারী। 3 জনেই হেসে উঠল। খেলতে খেলতে তারা দেখলো একটি ছোট্ট শুকনো গাছের পাশে মাটি ফেটে আছে। মনে হচ্ছে অনেকদিন পানি পায়নি। রিমির মনটা খারাপ হয়ে গেল। সে ধীরে বলল, আমরা যদি গাছটাকে পানি দিই তাহলে কি আবার ফুল ফুটবে? সোহান দৌড়ে গিয়ে পাশের কল থেকে একটা ছোট্ট বোতলে পানি ভরে আনলো। তুহিনও সাহায্য করলো। তারা 3 জন মিলে গাছটার গোড়ায় আস্তে আস্তে পানি ঢেলে দিল। হঠাৎ যেন হালকা বাতাস বইল, পাতাগুলো একটু নড়ে উঠল। রিমি খুশি হয়ে বলল, দেখো গাছটা যেন আমাদের ধন্যবাদ দিচ্ছে। তারা ঠিক করলো প্রতিদিন খেলতে আসার আগে বাগানের সব গাছে একটু করে পানি দেবে। কয়েকদিন পর সত্যি সেই শুকনো গাছটায় ছোট্ট সবুজ পাতা গজালো। আর এক সকালে তারা এসে দেখলো গাছে ফুটেছে একদম সাদা ছোট্ট একটা ফুল। 3 বন্ধু আনন্দে লাফিয়ে উঠল। সোহান বলল, দেখেছো, আমরা যদি যত্ন করি তাহলে ছোট্ট গাছও হাসতে শিখে। রিমি মৃদু স্বরে বলল, ফুলের বাগানটা শুধু সুন্দর না, এটা আমাদের ভালোবাসাও বুঝতে পারে। সূর্য তখন ধীরে ধীরে ডুবে যাচ্ছিল। আকাশ লালচে হয়ে উঠেছে। 3 বন্ধু হাত ধরাধরি করে বালির পথে হাঁটতে লাগলো। তাদের মানে একটাই আনন্দ। আজ তারা শুধু খেলেনি, বরং একটি ছোট্ট প্রাণকে আবার বাঁচতে সাহায্য করেছে। সেদিন থেকে বাগানটা শুধু ফুলের ছিল না, ওটা ছিল 3 বন্ধুর ভালোবাসার বাগান। এই গল্প থেকে একটাই শিক্ষা পাওয়া যায়, আল্লাহ ছোট বড় সকল কাজই ভালোবাসে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন।